যে পরিমাণ স্বামীর প্রতি অশ্রদ্ধা, অসম্মান, কটুবাক্য, সম্মানহানি, গায়রতের খেলাফ কাজ করার যা দৃষ্টান্ত আমাদের সামনে আছে। একটা মেয়ে যে স্বামীর সম্মান বোঝে না, সে কিসের স্ত্রী? একটা মেয়ে যে স্বামীর সম্মান বোঝে না, সে কিসের স্ত্রী? সমস্যা, আমি পারিবারিক জীবন নিয়ে আমার ভিতরে এত কথা জমে আছে, এটা বলতে গেলে আমার 3 ঘন্টা সময় লাগবে। কেন এত বেসবর, কেন এত আনুগত্যহীনতা, কেন? কথা শুনতে হবে, মানতে হবে, বিশ্বাস করতে হবে। সম্পর্ক শুধু ভালোবাসার বলে টিকে থাকে না, সম্পর্ক টিকে থাকে একে অপরের বিশ্বাসের ফলে, একে অপরের শ্রদ্ধাবোধের উপরে, একে অপরের সম্মান বোধশক্তির উপরে, এগুলোর উপর সম্পর্ক টিকে থাকে। যদি ওরা ক্ষমা চাইতো আমি মাফ করে দিতাম, যদি ক্ষমা চাইতো আল্লাহর কসম মাফ করে দিতাম। ক্ষমা না আছে, উল্টা তারা মিথ্যা প্রোপাগান্ডা চালিয়েছে। কাবা ঘরের গেলাফ ধরে কানলেও আপনি আমাকে যে মিথ্যা অপবাদটা দিয়েছেন এটা মাফ হবে না যতক্ষণ না আমি মাফ করছি। কথা কি বুঝতে পারছেন? মনে করেন আপনি আমাকে মিথ্যা একটা অপবাদ দিয়েছেন এবং ধুয়ে রেখে দিয়েছেন একদম মিথ্যা অপবাদ দিয়ে। যতক্ষণ আমি আপনাকে মাফ না করছি, কাবা ঘরে গিয়ে গেলাফ ধরে কান্নাকাটি করলেও এই পাপ মাফ হবে না ইনশাআল্লাহ। এই অবস্থায় মৌত হলে কি হবে? পরকালে দেখবেন আমি দাঁড়িয়ে আছি আপনার জন্য, আপনার হিসেব হচ্ছে, হিসেব শেষ। আপনি সালাত, সওম, হজ জাকাতে নেকি নিয়ে উঠেছেন, কিন্তু দেখছেন আমি দাঁড়িয়ে আছি, আমার মতো আরও 10 জন দাঁড়িয়ে আছে। ওই 10 জনকে আপনি গালি দিয়েছিলেন, অপবাদ দিয়েছিলেন, তাদের গীবত করেছিলেন, তাদের সম্পদ বা সম্মানের হানি করেছিলেন। এখন কিয়ামতের মাঠে আপনার নেকি দিয়ে এই ঋণ শোধ করতে হবে, অন্য কোনো অপশন নাই। আবগাদুল হালাল তালাক, বিশ্বনবী বলেছে পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট হালাল কাজটা হচ্ছে তালাক। বলেন তো তালাক দেয়া কি হালাল না হারাম? না, হারাম না, হালাল। হালাল বনিবনা হয় না, কোনোভাবে কিলাইও রাখা যায় না। কি করবে? তালাকে যাইতে হবে, ডিভোর্সে যাইতে হবে। কিন্তু অনেকগুলো স্টেপ পার হয়ে আমরা এক ধাপেই তালাক দিয়ে দিই, এক লগে 3 তালাক। মানুষগুলো কথায় কথায় বউকে তালাক দিয়ে দেয়। আজকেও তালাকের কয়েকটা মাসলা এসেছিল। আমরা অন্য মতের উপরে শ্রদ্ধাশীল, এই জন্য কয়েকটা মতামত বলে দেয়। এখন আপনি যেই মাযহাবের লোক দাবি করেন, আপনি ওই মাযহাব মানতে পারেন। আমার স্ত্রীকে আমি এইসব করতে দিব না, ওর ক্ষমতা আছে করবে, করলে ওকে আমি তালাক দিয়ে রেখে দেব, শেষ, সোজা কথা। ও আমরা এইভাবেই কথা বলি বাসায়, এক কথায় চলবা, এক কথা উঠবে, এক কথায় বসবা, দ্বিতীয় কথা যেন বলতে না হয়। একদিন একটা ইস্যু নিয়ে মানে ঝগড়া তুল কালাম হয়ে গেল, আমি রাগ কন্ট্রোল করতে পারলাম না। বলছিলাম যে হাত মোজা ভালো করে পড়তে, হাত কথা বলার সময় দেখেন, যদি আমি হাতে উঁচু করি দেখা যায় এতটুকু। আমি বাসায় গিয়ে বলছিলাম যে হাত মোজা খুব ভালো করে এই পর্যন্ত পড়তে, এইটুকু নিয়ে মনে হয় আমি 10 মিনিট ছাড়িয়ে দিয়েছি, মানে বকা দিয়েছি আর কি। একদম মাথা নিচু করে শুনছে, একটা কথা বলেনি। তাহলে কথায় কথায় জিজ্ঞাসা করলো আপনি তালাক দিয়েছেন কেন? আজ 3 দিন বিয়ে হয়েছে, এই বিয়ের 3য় দিনে আমার শুধু ফেসবুক চালায়। তো বউকে আমি কড়াভাবে বললাম যে আমার সাথে থাকতে হলে ফেসবুক চালাতে পারবা না, আর যদি ফেসবুক চালাও তাহলে তোমার আমি তালাক দেব। রাতে দেখলাম যে ফেসবুক চালাচ্ছে, দিয়ে দিলাম তালাক। তো এখন হুজুর আমি কি করবো? আমারে কি তাওবা তিল্লা পড়ানো লাগবে? তাওবা, ফেসবুক চালা নিয়ে মানুষ তাওবা করে, এই তালাক দেয়। আরো বড় কিছু হলে তো আপনি বউ মেরেই ফেলবেন। স্বামী আর স্ত্রী দুইজনই মুফতি, ভারতের কামানেরা, মুজাদ্দেদে জামান কি ফতোয়া দিচ্ছে দেখেছেন? এরা কোনোদিন 24-এর কথা বলে না, এরা শুধু কথা বললে 71, 47, 52 কথা বলছে না কেন? আরো কিছু তৈরি হয়েছে তাদের মরিদ, এই পাবনার একটা হাবিব ঘোষণা দিয়েছে এই পাবনা জেলার আটঘরিয়ায় জামাত ইসলামের কোন মানুষ আজানও দিতে পারবে না, নামাজও পড়াতে পারবে না। আপনি ঘোষণা দিয়ে শেষ করে দিলে হবে? আপনি নিজে নামাজ পড়াতে পারবেন? আজকে একজনের নামাজ দেখলাম, কি সূরা পড়ছে গো, মনে হচ্ছে জিবরাইল নতুন নাজিল করছে, আলাম তারা কাইফা ফালা রব্বুকা বিয়াস। তাও তো আমি ভালো করে পড়ছি, এটা শোনান তো। কি তেলাওয়াত, আমার মনে হয় দাঁত মুখ ভেঙে যাবে। এই কথা যে বলতে পারে, আমার মনে হয় তারে এখন থেকে ইমামতির জায়গায় দাঁড় করিয়ে দেওয়া লাগবে। আর ওই যে আর এক চাপাবাজ যেটা ডিম খাচ্ছে, আমার বুখারী শরীফ, কোরআন শরীফ সব পড়া শেষ, হ্যাঁ পুরাটা চাপাবাজি।
এই বহু সাফাবাস এই দেশে এখনো আছে গোপনে, আর প্রকাশ্যে অনেকে 24-এর কথা বলে না, কথা বললেই 71, কথা বললেই 52, কথা বললেই 47। আরে ভাই 71, 52, 47 আমরা কেউ ছিলাম না, আমরা ছিলাম 24-এ। এই যে মে মাস চলছে, আজকে 22 তারিখ, এই সামনে মাসের 10 তারিখে জুন মাসের এই দেশে জুলাই ঘোষণাপত্র অলরেডি প্রকাশ করা হবে। যখন এই ঘোষণাপত্র আসবে তখন অটোমেটিক ভাবে বাংলাদেশের সংবিধান বাতিল হয়ে যাবে। আর এই সংবিধান অনুযায়ী এখন যে চুপ্পু মিয়া আছে রাষ্ট্রপতিও অটোমেটিক বাতিল হয়ে যাবে। এক কথা বলেন না কেন? কারণ এই দেশ চলবে এখন 24-এর চেতনায়। কথা বলেন ঠিক কিনা? কোনো বৈষম্য থাকবে না দেশে, আর বৈষম্য যতদিন আছে ততদিন নির্বাচনও হবে না। তাহলে নির্বাচন দিলে 2732 জন মানুষ মরে গেল, ওদের কি জীবনের দাম নেই? তো ওদের জীবনের দাম দেন, তারপরে আপনি 72, 71, 73-এর কথা নিয়ে আসেন। আমরা 71-কে সম্মান করি, 52-কে সম্মান করি, 47-কে সম্মান করি, কিন্তু না, সবচাইতে বড় সম্মানের জায়গা এখন আমি যেহেতু দেখেছি নিজে 24। কথা বলেন না কেন? এই দেশ চলবে এখন 24-এর চেতনায়। কোন চাপাবাজের চাপাবাজি এ দেশে আর চলবে? যদি এরকম চাপাবাজি করে মমতাজের মতো সেও ডিম খাবে। তাও কি ভালো ডিম? পচা ডিম। যে ডিম খেয়েছে মহিলা আজকে মানিকগঞ্জে, ও জীবনে মনে হয় আর কোর্টে হাজিরা দিতে আসবে না। আমার ভাইরা, এই জন্য আমাদের সতর্কতার বিষয় হচ্ছে আমরা এখন কাবিলের মতো না, আমরা এখন হাবিলের মতো অবস্থানে যাব। ভাই যা করেন করেন, আপনার ওই পায়ে পা দিয়ে ঝগড়া করতে চান, আমি এখন ঝগড়ার ভেতরে নেই, আমি আছি আমাকে সংশোধন করে জনগণের সামনে আস্থা ভাষণ হিসাবে তৈরি করা। কারণ আমি চাই এই পৃথিবীতে আমারটা যেমন কবুল হচ্ছে, আমার আন্ডারে যারা থাকবে তাদেরটাও যেন আল্লাহর দরবারে কবুল হয়। আর আপনি আমাকে মেরে ফেলার জন্য উঠে পড়ে লেগেছেন। লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদা কালি তাকতুলানি মা নাবি বাসিতি ইয়াদিয়া ইলাই কালি আকতুলাক ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। কি গুরুত্বপূর্ণ কথা ওই দিন হাবিল বলিস। আল্লাহ হাবিলের এই কথাগুলো আমাদের জীবনে মেনে চলার তৌফিক দেন, বলেন আমিন। আমরা সূরা মারইয়ামের 41 থেকে তেলাওয়াত আরম্ভ করেছি। তেলাওয়াত কিন্তু আয়াত থেকে তাফসীর আকারে কথা বল না, সময় বেশি হয়ে যাচ্ছে, একটু সময় দেন আমার আজকে, যেহেতু মাহফিল আজকে একটা, তো এই জন্য একটু বেশি সময় নিচ্ছি। মাহফিল যতক্ষণ চলে আয়াতটা শেষ না হতে থাকবেন মোনাজাতের পরে। আমার এই যে গাড়ি আছে, এটা আমার গাড়ি না, এই গাড়ি থেকে আমার লিখিত যে বইগুলো আছে মেয়েদের উপরে পুরুষদের উপরে, ওটা নিয়ে যেয়ে পড়বেন। বই মানুষকে ঠকায় না, পড়বেন, আপনার ভাগ্য খুলবে ইনশাল্লাহ। জবান খোলে সূরা মরিয়মের 41 নম্বর আয়াত, এখান থেকে আমরা আরম্ভ করব। যেহেতু সামনে আর 15 দিন পরে গুরুত্বপূর্ণ যে দিবসটা, এই দিবসটা আদম নবী থেকে যদিও আরম্ভ হয়েছে, কিন্তু আমরা সুন্নত হিসাবে পশু জবাই করার এই নিয়ম পেয়েছি আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে। সেখান থেকে এখন আমরা আরম্ভ করছি। প্রথম অংশ শেষ, দ্বিতীয় অংশ শুরু হচ্ছে। আযকুর ফিল কিতাবি ইব্রাহিম, আল্লাহ পাক বলেন আলোচনা করো, বর্ণনা করো। কিতাবের ভেতরে আমি ইব্রাহিম আলাইহিস সালামের যে কাহিনী বর্ণনা করেছিলাম, এইটা আপনি আপনার উম্মতদের কাছে বর্ণনা করেন। ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা, নিশ্চয় সে ছিল একদিকে সত্যবাদী আর একদিকে নবী। এটা বাংলা অর্থ ছিল আয়াতের। এবার আমরা তাফসিরে যাচ্ছি। সূরার নাম সূরা মারিয়াম। কি নাম বলেন বলেন? অনেকে বলে সূরা মরিয়ম, না, মরিয়ম বলে কোনো শব্দ কোরআনে নেই। কোরআনে আছে সূরা মারিয়াম। মারিয়াম বলেন বলেন। কিয়ামতের ময়দানে এই নামটা এত দামি নাম। আল্লাহ রাব্বুল আলামিন এটাকে ইজতিবা জানিয়েছেন, যেটা আমি মনোনীত করেছি, নির্বাচিত করেছি, পছন্দ করেছি। নামটা হযরতে মরিয়মের নাম দুনিয়াতে যারা রাখে মারিয়াম, কিয়ামতের ময়দানে আল্লাহ যখন মানুষকে মাফ করতে আর কিচ্ছু পাবে না, যার নামের সাথে মারিয়াম, ফাতিমা
এরকম নাম যাদের মিল আছে, কিয়ামতের দিন আল্লাহ নামের ওসিলায় তাদের শেষ পর্যায়ে মাফ করে দেবেন। এই জন্য আশা করছি আমাদের সন্তানাদি যারা এখন আসতেছে, আসবে, নামটা আপনি অর্থবোধক এবং সিস্টেমে রাখবেন, কিয়ামতের দিন যেন আল্লাহ অন্তত নামের ওসিলায় হলেও তাকে মাফ করে দেয়। অনেকগুলো আয়াত আমার আল্লাহ সূরা মারিয়ামের ভেতরে দিয়েছেন। ৯৮টা আয়াত আমরা কোরআনে কারিমে পেয়েছি। এই সূরার ভেতরে মাত্র একটা আয়াত পড়েছি, আয়াতের নাম্বার ৪১। আল্লাহ নিজে যখন আমার শব্দ দিয়ে আরম্ভ করলেন অস্কর, শব্দটা ছিল ওয়া উজকর, আসল শব্দ হচ্ছে যাকার, যেটাকে আমরা বাংলায় এই দেশের মানুষ জিকির বলে জানি। জিকির মানে স্মরণ করা। জিকির মানে কি? আমি এই রাজশাহীতে এর আগে আমি জিকির শব্দের উপরে আলোচনা করেছিলাম। জিকিরের ১৯টা অর্থ আছে পুরা কোরআনে। সামারাইজ করে আমি 5টা পর্যন্ত বলেছিলাম রাজশাহী স্টেশনের পাশে। জিকির মানে স্মরণ করা, জিকির মানে কোরআন, জিকির মানে উপদেশ, জিকির মানে আল্লাহর আইন, জিকির মানে নামাজ বা সালাত। এই 5টা অর্থেরই আবার ব্যাখ্যা আছে। যেহেতু আজকে আমার জিকির নিয়ে আলোচনা না, শব্দটা এসেছে আয়াতের প্রথমে, এই জন্য জিকির বলতে আমি যেটা আছে কোরআনে ওটা টাচ দিলাম। আর জিকিরকে কোনো মানুষ যখন ইবাদত হিসাবে নিতে চায়, মাস্ট বি তাকে 4টা শব্দকে বেছে নেওয়া লাগবে জিকির হিসাবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। রাজশাহী ভাষী এটা রেকর্ড হচ্ছে, তো এই জন্য বললাম। আজ বাংলাদেশে যে ভেজাল চলছে জিকিরের নামে, বহু জায়গায় 4টা শব্দের বাইরে জিকির নেই। বলেন বলেন, এই যে তাহিরি সাহেব যে জিকির গুলো আরম্ভ করেছে, এগুলো এই 4টা শব্দের ভেতরে পাবেন। ও জিকির করে ইয়ালি বাবা, শালি বাবা, কেল্লা বাবা, ফতে বাবা, ন্যাংটা বাবা। তো বলেন এই 4টা শব্দের ভেতরে ফতে বাবা আছে, কেল্লা বাবা আছে, কথা বলেন না কেন? সুতরাং এগুলো জিকির না, এগুলো ওদের ফিকির। এ বাংলার মানুষেরা সতর্ক হন, জিকির করবেন 4টা শব্দ দিয়ে, কারণ এটা ইবাদত। কোন মানুষ আল্লাহর জিকিরকে খণ্ডন করতে পারবে না। যারা আজকে আল্লাহর 4টা শব্দকে আলাদা আলাদা করে ডাকে, তাদের জিকির হয় না। কেউ যদি বলেন আল্লাহু আকবার, আকবার আকবার হবে না, কি বলা লাগবে? আল্লাহু আকবার বলা লাগবে। তাহলে এটা জিকির হবে, প্রতিটি অক্ষরে 10টা করে নেকি হবে। কারণ আল্লাহর কালেমা খণ্ডন করা জায়েজ নেই। অতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম। বলেন আল্লাহু আকবার। এখানে 3টা বিষয় লেখা আছে আয়াতের ভেতরে। আল্লাহ বলেন আমার কোরআন পরিপূর্ণ সত্য কথা দিয়ে। 2 নম্বরে আমার কোরআন ইনসাফ দিয়ে পরিপূর্ণ। 3 নম্বরে আমার কোরআনের কোনো কথা রদ বদল নেই, পরিবর্তন নেই। আযারুল্লাযীনা ইউলহিদুনা ফি আসমাই, এটা পাবেন সূরা আরাফ 9 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার 5 নম্বর লাইনের 180 নম্বর আয়াতের মাঝের অংশে আছে। যত তাফসিরে দেখবেন এইটাই লেখা পাবেন। আল্লাহ বলেন আমার নামকে তোমরা এলহাদ করবা না। এলহাদ মানে বলেন বলেন, এলহাদ মানে পাল্টিয়ে ফেলা, এলহাদ মানে পরিবর্তন করা, উলট পালট করে ডাকা। বাংলার মানুষেরা আল্লাহ যেহেতু এলহাদ করলে নিষেধ করেছেন, সুতরাং আজকে থেকে আমরা আর শুধু আকবার আকবার না, আল্লাহু আকবার জিকির করব। শুধু সুবহান সুবহান না, সুবহান আল্লাহ জিকির করব। শুধু আলহামদ আলহামদ না, আলহামদুলিল্লাহ বলবো। শুধু লাইলা লাইলা না, লা ইলাহা ইল্লাল্লাহ বলবো। এর বাইরে যদি কেউ জিকিরের কোনো শব্দ আবিষ্কার করেন, দলিল দেওয়া লাগবে। এই কথা বলছেন না কেন? বলেন বলেন। হ্যাঁ, আপনি সব সময় মুখে জারি রাখতে পারেন একটা শব্দ, সেটা হচ্ছে আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ সব সময় মুখে জারি রাখবেন।
শুধু টয়লেটে আর স্বামী স্ত্রীর ব্যবহারের সময়, এই দুইটা সময় বাদ দিয়ে সব সময় মুখে জারি রাখতে পারেন কি? আস্তাগফিরুল্লাহ। বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মনে যখনই আপনার আনমনা হয়ে যাবে এই শব্দটা মুখে জারি রেখে দেবেন। বিশ্বনবী বলেন এটা যার জীবনে যত বেশি থাকবে আমার আল্লাহ জান্নাতে তার নিয়ামত তত বেশি বৃদ্ধি করে দেবে। জান্নাতের খাজানা বলা হয় একটা শব্দকে, নাম হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটাও পড়বেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যেটা আজকে আমার জিকিরের আলোচনা না, আমি টাচ দিলাম শুধু প্রথম শব্দের, অযকুর ফিল কিতাবি। আল্লাহ পাক বলেন আলোচনা করো, বর্ণনা করো হে নবী কিতাবের মধ্যে। কিসের মধ্যে? কিতাব কাকে বলা হয়? এই পৃথিবীতে যত কিছু আপনি দেখতে পান, লাইব্রেরিতে যান, প্রত্যেকটা হচ্ছে কিতাবের ব্যাখ্যা। আল্লাহর ভাষায় এই দুনিয়াতে এখন একটাই কিতাব আছে, অথেন্টিক কিতাব, তার নাম কোরআন। তার নাম কি? এই জন্য আপনি এখানে দেখেন কিতাবের আগে আলিফ লাম দেওয়া আছে, অযকুর ফিল কিতাবি। নির্দিষ্ট করে আল্লাহ জানিয়েছেন কিতাব একটাই। তাছাড়া দুনিয়াতে যত কিছু আছে ওগুলো কিতাবের ব্যাখ্যা। এই জন্য আপনাকে কেউ যদি বলে আমি ইসলাম জানতে চাই, কোন কিতাব পড়লে আমি ইসলাম জানতে পারবো, আপনাকে কোরআন দেওয়া লাগবে। আপনি যদি বলেন না এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা দিলাম, পাবে ইসলাম? পৃথিবীতে যত তাফসীর লেখা আছে, যত হাদিসের গ্রন্থ লেখা আছে, যত কিছু আছে সব হচ্ছে আল্লাহর এই কিতাবের ব্যাখ্যা। আপনি সূরা তাফসীরে ইতকানের ভেতরে দেখবেন এই কিতাবের নাম আমার আল্লাহ নিজে নামকরণ করেছেন 55টা। কোরআনের নাম কয়টা? বলেন বলেন। কোরআনের প্রথম নাম হচ্ছে আল কোরআন, 2 নাম্বার নাম হচ্ছে আল ফুরকান, 3 নাম্বার নাম হচ্ছে আল কিতাব, 4 নাম্বার নাম হচ্ছে আজ জিকির, 5 নাম্বার নাম হচ্ছে আত তানজিল। বলেন আল্লাহু আকবার। এজন্য কিতাবে একটাই। এই কিতাবের কাছে কেউ যদি না আসে কোনোদিন সে হেদায়েতের রাস্তা পাবে না। আহ্বান জানাচ্ছি যারা সেখানে আছেন, ফাইনা তাযাহাবুন ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। কোথায় যান? ফিরে আসেন। এ কোরআন কারীম এই পৃথিবীর মানবতার জন্য মহান আল্লাহর পক্ষ থেকে একটা উপদেশ। বলেন সুবহানাল্লাহ। আমি কিতাবের আরো ব্যাখ্যা করতে পারতাম, ওদিকে আর যেতে চাই না। আল্লাহ বলেন আলোচনা করেন, বর্ণনা করেন এই কিতাবের ভেতরে। এই কিতাব মানে কোরআন শরীফের ভেতরে আল্লাহ যে বর্ণনা দিলেন, যার নাম এখানে প্রায় 27 জন নবীর নাম আমরা পেয়েছি, 25 জন আর 2 জন ইনডাইরেক্ট, সব মিলে 27 জন। এই 25 থেকে 27 জন নবীর ভেতরে অন্যতম 4 জন নবী, তার ভেতরে 1 নম্বরে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। ইহুদিরা আজ যাকে ডাকে আব্রাহাম বলে, না ওনার নাম ইব্রাহিম বা ইব্রাহাম, এতটুকু বলা যায়, আব্রাহাম বলা যাবে না, তাহলে অর্থ পাল্টিয়ে যাবে। ওরা গণতন্ত্রের জনক যাকে বলে, এই যে আব্রাহাম, ইব্রাহিম নবীর নামটা আজ ইহুদিরা পাল্টিয়ে ডাকে আব্রাহাম বলে। এখানে 7টা কিরাত আমি পেয়েছি। এই 7 কিরাতের 2টা কিরাত আমি তেলাওয়াতের সময় করেছিলাম, শুনেছেন না? আযকুর ফিল কিতাবি ইব্রাহিম, আযকুর ফিল কিতাবি ইব্রাহিম। বলেন আল্লাহু আকবার। এটা তো আর ওই রকম মক্তবের ক্লাস চলছে না যে আপনাকে আমি কিরাতের উপরে ট্রেনিং দেব। রব্বুল আলামিন বলেন আমার ইব্রাহিমের কথা আমি এই কোরআনে আলোচনা করেছি, হে নবী কেন জানেন? এবার আসেন, ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা, নিশ্চয় সে ছিল একদিকে সিদ্দিক আর একদিকে নবী। এখন সিদ্দিক কি আর নবী কি? 1 নম্বরে আমরা নবীর ব্যাখ্যা করি, তারপরে সিদ্দিক। নবী শব্দের বাংলা অর্থ হচ্ছে সংবাদ বাহক। এটা নাবা থেকে এসেছে। নাবা মানে ব্রেকিং নিউজ। এই যে টিভির নিউজ দিয়ে আজকে ব্রেকিং নিউজ যাচ্ছে, আপনি এখন এসে দেখেন রাত 10টা 1 মিনিটে ওসি প্রদীপ
আর এসআই লিয়াকতের ফাঁসি হবে, এটা ব্রেকিং নিউজ যাচ্ছে। স্বৈরাচারের দোসর যারা ছিল 1628 জন, তার ভেতরে এই দুইজন না হলো একজন তো মাস্ট বি ওসি প্রদীপ। আজকে আমার সাথে 3টা বছরই জেলে ছিল। আমি সেখানে বসতাম জেলারের সামনে, সোফারের সামনে, ওই শয়তান আমার পাশে বসতো। আমার এসে মাঝে মাঝে বলতো, হুজুর আমার কোনো দোষ নেই, সব বানানো। অথচ 204 জন মানুষকে ক্রস ফায়ারের নাটক করে হত্যা করেছে। সবচাইতে বেশি মানুষ ওই টেকনাফে, উখিয়া টেকনাফ ওই এলাকায় মানুষ হত্যা করার জন্য লাইসেন্স নিয়েছিল ওই স্বৈরাচারের কাছ থেকে, মাদকের নাম করে। ওই এলাকায় যেহেতু সবচাইতে বেশি একামতে দিনের মানুষ, কক্সবাজার চট্টগ্রামে এমনিতেই একামতে দিনের মানুষ বেশি, ওই কয়েক বছরের ভেতরে সবচাইতে বেশি মানুষ হত্যা করেছে শিবিরের। 204 জন মানুষ মেরেছে। এই ব্রেকিং নিউজটা আজকে যাচ্ছে। এখন ব্রেকিং নিউজ লিখতে কি লাগে? আপনি দেখেন ইংরেজি শব্দ যেহেতু নিউজ, নো কি NEWS লাগে না? আপনি একটা একটা করে শব্দের সাথে অর্থ মিলান। এন দিয়ে যদি ধরেন ইস্ট, ই দিয়ে নর্থ, নাই এন দিয়ে নর্থ, ই দিয়ে যদি ইস্ট ধরেন, ডাব্লু দিয়ে ওয়েস্ট, আর এস দিয়ে সাউথ, তাহলে পৃথিবীর 4 কোণা হয়ে যাচ্ছে। তামাম পৃথিবীতে যত সংবাদ পৌঁছানো লাগবে সব আমার আল্লাহ নবীদেরকে দিয়ে পৌঁছিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। সব চাইতে বড় সংবাদ হচ্ছে, এরপরে একটা একটা করে সংবাদগুলো তিনি পরিবেশন করবেন তার পরিবার থেকে শুরু করে। 2 নম্বরে তিনি সিদ্দিক ছিলেন। সিদ্দিক কি? সত্য কথা বললেই সিদ্দিক হয় না মানুষ। সত্যকে সত্য বলে জানার পরে যারা দ্বিধাহীন চিত্তে প্রশ্ন ছাড়া গ্রহণ করে নিতে পারে তার নাম সিদ্দিক। হযরতে আবু বকর পর্যন্ত তিনি ছিলেন, কিন্তু জানি যখন মেরাজের এই কাহিনীকে সত্যকে সত্য জানার পরে কোন প্রশ্ন ছাড়া দ্বিধাহীন চিত্তে মেনে নিয়েছিলেন, বিশ্বাস করেছিলেন। বিশ্বনবী ওই দিন তাকে বলেছিলেন, তুমি আবু বকর শুধু না, আজকে থেকে আবু বকর সিদ্দিক। তাহলে আজ বাংলাদেশে আমরা যদি কেউ সিদ্দিক হতে চাই, কিয়ামতের দিন যেহেতু 4 প্রকার মানুষকে আল্লাহ পুরস্কার দেবে, মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন, এই 4 প্রকারের ভেতরে 2 নম্বরে সিদ্দিক। তাহলে সত্যকে সত্য জানার পর কোনো চিন্তা ভাবনা আর করা যাবে না। দ্বিধাহীন চিত্তে প্রশ্ন ছাড়া, পিছুটান ছাড়া যারা মেনে নিয়ে জীবন চালাতে পারবে, কিয়ামতের দিন তারা সিদ্দিকের কাতারে উঠবে। এ বাংলাদেশে সিদ্দিক আছে, খালি নামে আছে আবু বকর সিদ্দিক। সত্যকে সত্য জানার পরে মেনে নেওয়া দূরের কথা, আরো ঘাড় ঘোরায়, ঘাড় মোটা করে, চোখ মোটা করে। পাবনায় কোরআনে কারিমে আগুন লাগিয়েছে 150টা কোরআনে। সত্য কোনটা আপনি উদ্ঘাটন করে বের করেন না, আন্দাজে একজনের উপরে 10টা চাপিয়ে এমন কালার করার চেষ্টা চালিয়েছে। এখন তো সব বেরিয়ে আসছে, কে কে এটা করেছে, কার নির্দেশে করেছে, সব বেরিয়ে আসতেছে। আমরা দল বিদল বসি না, কোরআনে যারা আগুন দিয়েছে তাদের হাত এই দেশে থাকবে না। এই কথা বলেন না কেন? যে এই কাজের সাথে জড়িত, যারা এর সাথে ইঙ্গিত দিয়েছে। আপনি কি জামাত ইসলামের অফিসে আগুন দিয়েছেন? ওটা তো একটা শো। ওখানে ছিল কি? আল্লাহর কোরআন, একটা দুইটা না, 150টা কোরআন পুড়ে ছাই হয়ে গেছে। কোরআনে আগুন দেননি আপনি, আপনার কপালে আগুন দিয়েছেন। নিজেকে সংশোধন না করে আবার কাবিলের মতো হটকারিতা করেন যে কি ওরা নিজেরাই কোরআনে আগুন দিয়ে আমাদের উপরে দোষ দেয়। ওর বিবেকের উপরে কি কুকুরে প্রসাব করেছে যে নিজেরা আগুন দিয়ে আপনারা দোষ দেবে? আরে কি দুনিয়ার কোন বিষয় হেলা খেলা করে আপনার উপরে দোষ দিয়ে দিল? এ কোরআন আপনারও না, আমারও না, এ কোরআন কার? এ
এই জন্য আমরা আহ্বান জানাচ্ছি, এটার সুষ্ঠু তদন্ত হয়ে যারা জড়িত জনসম্মুখে তাদের বিচার করা লাগবে। হ্যাঁ, রাজি আছেন না আপনারা? রাজি আছেন না? আগামীতে কেউ যেন সাহস আর না দেখায়। সিদ্দিকী আমরা বুঝি না, আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম, তিনি প্রথমে আকাশের তারকা দেখে বলেছিলেন এইটাই আমার খোদা হবে। যখন ডুবে গেছে বলছে না, ডুবে যাওয়া জিনিস আমি ভালোবাসি না। যখন চাঁদ দেখলেন বললেন এটা আর একটু বড়, এটা আমার বড় খোদা। বলেন না, এইটাও ডুবে গেছে, মানি না। সকালবেলা যখন সূর্য দেখলেন বলেন হাজা আকবার, এর চাইতে বড় জিনিস আর নেই, এটাই আমার বড় খোদা। ওইটা যখন সন্ধ্যাবেলা ডুবে গেল তিনি ডাক দিয়ে বললেন না, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি আজ আমার চেহারাকে ঘুরিয়ে দিলাম ওই আল্লাহর দিকে যিনি আকাশ আর জমিনের উদ্ভাবক। আমি একনিষ্ঠভাবে মন থেকেই ঘুরে এসেছি, আমি মুশরিক না। ও বাংলার মানুষেরা, জাতির পিতা ইব্রাহিম তিনি নিজে খোঁজ করে করে সত্যকে উদ্ঘাটন করেছিলেন, আর আমরা সেই জাতির পিতার সন্তান। চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেও আমরা সত্যকে সত্য হিসাবে মানতে চাই না। এই কথা বলেন না কেন? আপনি জাতির পিতা ইব্রাহিমের সন্তান আর নেই, তিনি সত্যকে খুঁজে নিয়েছিলেন, আর আমাদেরকে সত্য আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া হয়, তারপরও মানতে তো চাই না। সত্য কেউ নিয়ে আসলে তাকেও মেরে ফেলতে চায়। হযরত ইব্রাহিম বলেছিলেন, ইয ক্বালা লিআবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। হে আমার বাবা, কেন আপনারা ইবাদত করেন যেটা কানে শোনে না, চোখে দেখে না, কোনো উপকারও করতে পারে না? ওই জামানায় যেহেতু সবচেয়ে বেশি প্রচলন ছিল মূর্তির পূজা করা। ইব্রাহিম নবীর বাবার নাম ছিল আজর বা তারিক। উনি নিজে হাতে মূর্তি বানাতেন আর ওটা বাজারে বিক্রি করতেন, সেল দিতেন, খুব দামি দামি মূর্তি। ইব্রাহিম নবীকে দিয়ে মূর্তি বিক্রি করার জন্য বাজারে পাঠাতেন। তাফসিরে লিখেছে ওনাকে একবার ঝুড়ির ভেতরে, বড় বিশাল একটা ঝুড়িতে অনেকগুলো মূর্তি মাটির তৈরি করা, বলছে বাজারে নিয়ে যাও, বিক্রি করে আসো।